হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। হাসি পাচ্ছে কেন বলতো? একটা ভিডিও কিছুক্ষণ আগে দেখলাম, দেখে ভাবলাম যে এই ভিডিওতে উত্তর দিতে হবে, সেজন্য আমার হাসি পাচ্ছে। কিছু কিছু কথা চিন্তা করে হাসি পাচ্ছে। যাই হোক, তো কাকে নিয়ে কথা বলতে এসেছি? হ্যাঁ, আমাদের যে ঢেবড়ি, যত সময় ঢেবড়ি, আর আমি যেটাকে বলি গুপ্তি, সত্যি সত্যি ওকে না ভালো নাম ধরে ডাকতে ইচ্ছা করে না। মানে জঘন্য জঘন্য থেকে জঘন্য, মুখের ভাষাটা জঘন্য। দেখো, দেখতে খারাপ ভালো সেটাকে নিয়ে আমি কোনো দিনও ডিসকাস করিনি। আমরা ভগবান প্রদত্ত, আমাদেরকে ঠাকুর যেরকম করে বানিয়েছে, আমার মা বাবা আমাকে যেরকম করে ভালোবেসেছে, যেরকম জন্ম দিয়েছে, সেই হিসেবে আমি ওটা নিয়ে আমি আলোচনাই করতে চাই না। যে যেরকম রূপে নিয়ে এসেছে সে সেরকম, তার কাছে রাজরানী, তার কাছে সুন্দর। কিন্তু কিছু বাহ্যিক ব্যাপার থাকে। আমার রূপের মধ্যে আমি এমন কিছু ফুটিয়ে তুলবো না যেটা আমাকে দেখতে আরও বেশি খারাপ লেগে যায়, তাই তো? আমি আমার চরিত্রটাকে এতটাই ভালো করবো যাতে মানুষ আমার দেখতে খারাপটাকেও ভুলে যায় আমার চরিত্রগত দিক থেকে। আমার মুখের ভাষাটা আমি এতটাই ভালো করবো যেন মানুষ ভুলে যায় যে আমি কতটা দেখতে খারাপ বা আমি কতটা দেখতে ভালো। আমার গুণটা প্রকাশ পাবে আমার ভাষার মধ্যে, আমার কথার মধ্যে, আমার চারিত্রিক গঠনের মধ্যে এবং আমার কর্মক্ষেত্রের মধ্যে, তাই তো? এগুলো হচ্ছে কিন্তু আমাদের প্রকাশ পায়। এগুলোর মধ্যে প্রকাশ পেলে পরে আমাদের রূপটা কোথাও যেন হারিয়ে যায়, গুণগুলো যেন কোথায় উঠে আসে। তো এই গুপ থেকে নিয়ে বললে পরে আমি গুণ না রূপ কোনো কিছু আমি খুঁজে পাই না। যাই হোক, সে কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছে, ভিডিও করে যথারীতি সুতপা ছাড়া তার কোনো গতি নেই, সুতপাকে ছাড়া কোনো গতি নেই। তো বলছে প্রথম তার পয়েন্ট, আমি যেটা ধরেছি প্রথম পয়েন্ট, তার প্রথম কথা যে তুই তো বিরিয়ানি ভালো বানাস, রান্না ভালো করিস। যেহেতু সুতপা গতকাল ভিডিও করে বলেছে সে বিরিয়ানিটা খুব ভালো বানায়, সেই জন্য সুতপা যখন ভিডিওতে এই কথাটা বলেছে, তখন আমাদের এই গুপ্তে বলছে যে তুই তো বিরিয়ানি খুব ভালো বানাস, রান্না খুব ভালো করিস, তুই তো পড়াশোনাও জানিস, সাঁতারের টিউশনও করতে পারিস, তাহলে সেগুলো বাদ দিয়ে কি তুই কেন নষ্টামি করছিস ওয়াইটিতে এসে? প্রথম পয়েন্ট এটা গুপ্তি দিয়েছে। তো আমি বলি একটা কথা, সেটা হচ্ছে যখন লকডাউন পড়েছিল, যখন আর্থিক অবস্থা, আর্থিক অবনতি আমাদের প্রত্যেকটা মানুষের হয়েছিল, সে সুতপার বলো, গুপ্তির বলো, আমার বলো, আমরা যারা সরকারি চাকরিজীবী তাদের তো অতটা সমস্যা হয়নি, কিন্তু যারা একটুখানি সে তাদের সমস্যা হয়েছে, যারা ব্যবসা ট্যাবসা করে এসেছে তাদের একটু সমস্যা হয়েছে। তা প্রত্যেকটা মানুষেরই কিন্তু আর্থিক প্রচণ্ড পরিমাণে অবনতি ঘটেছে তো। তা সেই সময়টাতে রান্না করে রান্না সেল, হোম ডেলিভারি কে দিত? আমাদের গুপ্তি দিদিভাই দিত তো। তা রান্নাটা কে ভালো করে? সেই বিশাল প্রশংসা করেছে, তার রান্না নাকি বিশাল টেস্টি, খুব স্বাদের, সবাই নাকি খুব প্রশংসা করছে। তাহলে রান্নাটা কে করে? রান্নাটা করে হচ্ছে গুপ্তি। আচ্ছা, সে তার কাছে 3টে না 4টে স্টুডেন্ট আছে, সে পড়ায়। তাহলে টিচার কে হলো? গুপ্তি। এবং টিচার গুপ্তি হলো, রান্না হোম ডেলিভারি করে বিক্রি গুপ্তি করছে, অথচ সাজেশন দিচ্ছে সুতপাকে। তাহলে এটা হাস্যকর বিষয় না? তা তুই যখন রান্না ভালো করিস, যখন হোম ডেলিভারি দিচ্ছিলিস, যখন এই যে সিস্টেমটা, এটা ক্যাটারিং সিস্টেমটা চালাচ্ছিলিস, যখন তুই নিজে ঘরে বসে 2টো ছাত্রকে পড়িয়ে তারপরে যে টিচারগিরি করছিলিস, তাহলে সেটাই করতে পারতিস। তুই ওয়াইটিতে কী করছিস? তুই সুতপাকে যে কথাটা জিজ্ঞাসা করছিস, আমি তোকে জিজ্ঞাসা করছি, তুই আগে ওয়াইটিতে বল তুই কী করছিস, কী করতে এসেছিস? সুতপার পা চাটতে? তুই যে বলছিস সুতপা ইদানিং কিমার তলা চেটে পরিষ্কার করে দিচ্ছে, এই কথা আমার মুখের ভাষা এতটা খারাপ না, আমি এই ধরনের কথা বলতে চাই না, পরিষ্কার করে দিচ্ছে। তো আমি বলছি তুই কি রেখেছিস? সুতপার কোনো জায়গা কি বাদ রেখেছিস? চাটা কোনো জায়গায় কি বাদ রেখেছিস? রাখিসনি তো। তুই বলছিস সুতপা গত 30-40 ঘন্টা ভিডিও দেয়নি বলে তোদের কোনো সমস্যা হয়নি, তোরা ভিডিও দিতে পেরেছিস, কোনো সমস্যা হয়নি, কোনো সান্নাটা হয়নি। অথচ সুতপার পাশে যারা বসে আছে তারাই নাকি দিনের একের পর এক ভিডিও নামিয়েছে। স্বাভাবিক কথা। আমার ভালোবাসার মানুষের উপরে কেউ কষ্ট দেবে, তাকে কষ্ট দেবে, তা আমরা ভিডিও নামাবো না? এটা কিরকম বোকামি কথা হলো? আমরা তো ভিডিও নামাবো, 100 বার প্রতিবাদ করবো। আমি তো প্রতিবাদ করতে এখানে বসে আছি, 100 বার প্রতিবাদ করবো, প্রতিবাদ করতে এখানে বসে আছি, তাই না? প্রতিবাদ আমাদের করতে হবে। আর তুই বলছিস তোর কোনো সমস্যা হয়নি, তাহলে তোর কেন ভিডিওগুলো সুতপা সংক্রান্ত ছিল? সুতপা সংক্রান্ত কেন তোর ভিডিও ছিল? তোর তো কোনো সমস্যা হয়নি, সুতপা ভিডিও দিচ্ছে না, সেই পুরোনো কন্টেন্ট নিয়ে, সেই পুরোনো কথা নিয়ে, সেই ব্লগিং নিয়ে তুই কেন ভিডিও করেছিলিস? উত্তরটা কি তুই দিতে পারবি না? কেন বলতে আসিস রে? কেন বলতে আসিস? তুই বলছিস সুতপা তো কাজলের সাথে আমাদের এই কিমাকে দেখেনি, তাহলে কেন কিমাকে নিয়ে এরকম নোংরা কথা বলছে? ও আচ্ছা, দেখার অপেক্ষা করতে হবে, তারপরেই ওয়াইটিতে এসে বলা যাবে, তাই তো? মানে আমি দেখবো, তারপরে আমি ওয়াইটিতে এসে বলবো। তুই কি দেখেছিলিস সুতপা তার ভাগনার সাথে শুয়ে আছে? দেখিসনি তো। তুই কি দেখেছিলিস সুতপার মার চরিত্র খারাপ? দেখেছিলিস? সুতপার বাবা কাস্টমার খুঁজে দেয়? দেখেছিলিস? তুই কেন বলেছিস রে? তুই কোন ভিত্তিতে বলেছিস? আজকে যে বড় বড় লেকচার মারছিস সুতপাকে, যে জ্ঞান ঝাড়তে বসেছিস, কোন হিসেবে জ্ঞান ঝাড়তে বসেছিস? তুই কি এগুলো দেখেছিলিস? সুতপা না হলে দেখেনি কাজলকে, তুই দেখেছিলিস? তুই তোরটা পরিষ্কার কর। তুই বলছিস সুতপা একটা নষ্টা মহিলা, সুতপার বাজে মহিলা, সুতপার নোংরা মহিলা, সুতপার নচ্ছার মহিলা। মানলাম সুতপা খারাপ, তুই তো ভালো। তাহলে একটা নচ্ছার, একটা নোংরা, একটা নষ্টা মহিলার পিছনে তুই দিনরাত পড়ে আছিস কেন? তোর তার পিছন চারটে হচ্ছে কেন? একটা নষ্টা মহিলার একটা পেছন চারটে হচ্ছে কেন? একটা নোংরা মহিলার পেছন চারটে তোকে হচ্ছে কেন? কিসের জন্য হচ্ছে? তুই তো ভদ্র ভাষা, তুই তো শিক্ষিত মহিলা,
তুই তো ভদ্র মহিলা, তো তুই এই উত্তরটাকে দে, তুই কেন পিছন চাটছিস? পিছন চাটছো তখন স্বাদ লাগছে, ইনকাম করছো তখন স্বাদ লাগছে, টাকা পাচ্ছ তখনও স্বাদ লাগছে, মজা লাগছে, অথচ যে যাকে নিয়ে তুমি কাজটা করছো সে যদি কোনো রকম ভিডিও করে তখন তোমার পেছন ফাটছে, তাই না? প্রতিবাদ করতে এসেছো? গালি দিই না এই কথাটা বলেছি, গালি দিতে পারি না এই কথা কিন্তু বলিনি। গালি আমি দিই না, কেন এটা আমার স্বভাব বিরুদ্ধ কাজ। তুই কি বললি? লাগাতার গালি দিয়ে ভিডিও করছে সুতপা, লাগাতার গালি দিয়ে ভিডিও করছে। কবে থেকে দেখেছিস সুতপা লাগাতার গালি দিয়ে সুতপা ভিডিও করেছে? তুই আজকে অবধি যে ধরনের কথাগুলো তুই বললি তোর ভিডিওতে, আমি মুখেও আনতে চাই না, যে ধরনের নোংরা কথাগুলো তুই মুখের মধ্যে বললি, আমি মনে করি সুতপা বিগত কয়েক মাস ধরে এই ধরনের ভিডিও করে না। তুই নিজের ভিডিওটা কোনোদিন রিভিউ করেছিস? কোনোদিন একবার মনে হচ্ছে যে না আমি আমার ভিডিওগুলো দেখি, আমি আমাকে নিয়ে আগে সমালোচনা করি, আমি যাকে নিয়ে সমালোচনা করছি তাকে নোংরা প্রমাণিত করার জন্য আগে আমাকে পরিষ্কার হতে হবে, তাহলে আমাকে নিজেকে নিয়ে একটু সমালোচনা করি? কোনোদিন নিজের ভিডিওগুলো দেখেছিস? দেখিসনি না? এই জন্যই তোর এই সমস্যাটা, বুঝতে পেরেছিস? জঘন্য থেকে জঘন্য, সাদে কিন্তু তোর চ্যানেলের নাম ডাস্টবিন নয়, বুঝতে পেরেছিস? নোংরার থেকে নোংরা কথা বলিস। আজকেও যে ভিডিওগুলো করতে বসেছিস সেটা যে কি নোংরা ভাষায় কথা বলতে বসেছিস ভাবা যায় না। যাই হোক, তুই দর্শকদের পর্যন্ত গালিগালাজ দিচ্ছিস। সুতপাকে যারা দেখতে যায় তারাও নাকি সেই লেভেলের মানুষ, তাই নাকি? তাই সেই লেভেলের মানুষ, তা তুইও তারা সেই লেভেলের মধ্যে পড়িস, কেন? তুইও তো সুতপার দর্শক, তাই না? তুইও তো সুতপার দর্শক, তোর মতো আরও যারা সুতপাকে নিয়ে কন্টেন্ট করে তারাও তো সুতপার দর্শক, তারপর তোরাও সেই লেভেলের মানুষ। সুতপার দর্শক যদি লেভেল হয়ে থাকে, তোরা কি দেখিস না? যেটা আমরা দেখি তা সেখানেই কিন্তু ওরা দর্শক পরিণত হয়ে যায়, তাই না? কাকে কি বলছিস? ভিডিও লাগাম ছাড়া ভিডিও করছিস কেন? মুখের কোনো লাগাম নেই কেন? যা ইচ্ছে তাই বলে দিচ্ছিস, ব্যাপারটা কি? তুই ঢেপসিটার ব্যাপারে বলতে যাচ্ছিস, সুতপা কি কাজ করেছে তুই কিন্তু ভালো মতন টের পেয়ে গেছিস, ঘরে বসে টের পেয়ে গেছিস, এটা কিন্তু তুই বললি। এবং ঢেপসিটাও এত কাঁচা খিলাড়ি নয় যে এত কাঁচা কাজ করবে, ওকেও নাকি পেছনে বাস গুজে দেবে। তার মানে তুই ভালো মতন জানিস সুতপা যে এই যে আবহাওয়াটা শান্ত পরিবেশ ছিল, তার পেছনে যে ঝড় উঠতে চলেছে, সেই আবহাওয়াটার আভাস তুইও পেতে শুরু করেছিস, তাই তো? যার পূর্বাভাস তুই পেতে শুরু করেছিস। ভালো পাওয়াটা ভালো। কে কার পিছনে কতটা বাস ঢোকায় এবং কে কার পিছন থেকে বাসটা বের করে সেটা না সময়ই বলবে। সেটা আমি আর তুই বলার কে রে? ওরা প্রশাসনিকভাবে চলবে, ওটা আইনি পথে চলবে, তাহলে সেটা আমরা বলাতে কিছু নই, তাই না? আচ্ছা যাই হোক, তুই একটা কথা বলেছিস, ফোনদীপের বাবাকে নিয়ে সুতপা বলেছে। ফোনদীপের বাবাকে নিয়ে সুতপা বলেছে যে ফোনদীপের বাবাকে এত খাটাখাটনি করতে না, স্বাভাবিক বয়স হয়েছে, খাটাখাটনি করতে না, খাটাখাটনি বাবারা কিন্তু খাটাখাটনি করতে চায়, কিন্তু আমাদের দেওয়া উচিত নয়, এই কথা কিন্তু সুতপা ভালো মতো সাজেশন দিয়েছে। এই গুপ্তি বলছে কি তুই ফোনদীপের সম্বন্ধে বলার কে? কারণ টিনা এখন তোকে লাত মেরেছে বলে তাই তুই ফোনদীপের পেছন চাচ্ছিস, তাই নাকি? সুতপাকে তোর তাই মনে হয়? অবশ্য তোর যা চিন্তাভাবনা, তোর তো এর থেকে বেশি চিন্তাভাবনা উঠবে না, তাই না? মানুষের একটা লেভেল থাকে, তোরও যে চিন্তাভাবনা হাঁটুতে মানে বিলো দ্য বেল্ট, সে তো আমরা ভালো মতনই বুঝতে পেরেছি। এর কোমরের নিচে তোর চিন্তাভাবনা ওঠেই না। তাই নোংরা অবধি, নোংরা আমাদের যত সব নোংরা কিন্তু সব নিচের দিকে, তো এই নোংরা যতটুকু আছে ততদূরই তো চিন্তাভাবনা আছে, তার উপরে চিন্তাভাবনা থাকতে পারে না, হতেই পারে না। না হলে একটা বয়োজ্যেষ্ঠ মানুষের দিনের পর দিন খাচ্ছে, তার শারীরিক পরিস্থিতি খারাপ হতে পারে, তার ছেলেকে সাজেশন দেওয়া, সেটা পেছন যেটা মনে হচ্ছে, তোর মনে হচ্ছে যে সুতপা ফোনদীপের মতন ছেলে পেছন চাটবে, আর টিনা সুতপাকে লাত মেরেছে, এই কথা তোর মনে হচ্ছে না? এই ভুল ধারণা থাকা ভালো, বুঝিস তো? মাঝে মাঝে না এত বেশি তোরা লাফাতে শুরু করিস না, তুই একটু ভুল ধারণাতে বাঁচ, একটু ভুল ধারণা তোর মধ্যে রাখ, কারণ তুই যেন ভুল পথে চালিত হোস সেজন্য। আর তুই যে এই প্রশ্নটা কোনোদিনও করতে পারিস না যে সুতপা কেন ফোনদীপের নিয়ে কথা বলছে। ওয়াইটিতে যে পাবলিক ভিডিও দেবে, যে ভিডিও পাবলিক করবে, যে ওয়াইটিতে তার সংসারের সম্বন্ধে বা পরিবারের সম্বন্ধে সব কিছু দেখাবে, কন্টেন্ট বানাবে, আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অধিকার, জন্মগত অধিকার তাদেরকে নিয়ে কথা বলা, বুঝতে পেরেছিস? যেমন আমার জন্মগত অধিকার তোকে নিয়ে কথা বলে এবং তোকে নিয়ে টেনে ছিঁড়ে খাওয়ানো। যদি ভদ্র ভাষা তুই বলবি না, তোর আমার কথা তোর কোনো গায়ে লাগবে না, কারণ তুই ভদ্র ভাষার মানুষই না। ভদ্র ভাষা ভদ্র ভাষা শিখিসনি, তাই ভদ্র ভাষা বলবি কোথা থেকে, তাই না? শুনিসনি কোনোদিন, তো ভদ্র ভাষা শুনতে পারিস না, সেটা আমার ভাষা তোর হয়তো বুঝবি না, তোর মাথার উপরে যাবে, অ্যান্টেনের উপরে যাবে যে কী বক করছে। তো যাই হোক, আমার কথা আমার দর্শকরা ভালো মতনই বুঝতে পারছে। সুতপার বাবার এখনও যা দম নেই তার দম নাকি আমাদের ফোনদীপের বাবার আছে। হতেই পারে বয়স কম আর বেশি, কারো শারীরিক পরিস্থিতি আগে মানে ডাউন হয়ে যায়, কারো শারীরিক পরিস্থিতি একদম মৃত্যুকাল অবধি থাকে তো ফোনদীপের বাবা হচ্ছে একটা কি বলবো, মাঠে ঘাটে কাজ করা মানুষ। হতেই পারে তার বাবার কর্মক্ষমতা অনেক বেশি, সুতপার বাবার কর্মক্ষমতা নেই, তাতে সমস্যাটা কী হয়েছে? তাতে সমস্যাটা কি? সুতপাকে কারোর বাবাকে নিয়ে কোনো খারাপ কথা বলেছে? আজকে দর্শকদের আমার একটা কথা জিজ্ঞাসা করা, সুতপা যে ফোনদীপকে যে বলেছে বাবাকে এরকম করে খাটিও না, বাবাকে রোদের মধ্যে খাটতে দিও না, কারণ আমার কথা বলছি, আমার বাবা এরকম রোদের মধ্যে খাটতো, কথা শুনতো না, এরকম মানুষগুলো না যারা বিপি হাই থাকে তারা যখন তখন স্ট্রোক হয়ে যায়, শারীরিক পরিস্থিতি অনেক রকম খারাপ হতে পারে। তাই সেই কথাটা চিন্তা করে সুতপা যদি তার ফোনদীপকে তার বাবার কথা বলে থাকে, তাহলে অন্যায় কি করেছে? অন্যায় তো কিছু করেনি। এই ভালো কথাটার পেছনে এই গুপ্তি তার বাবা সুতপা এই প্রশংসা না করে কি বলতে শুরু করলো, তোর বাবার ক্ষমতা আছে নাকি সেরকম খাটার?
নাই থাকতে পারে। এবং একটা বাবাকে ভালো কথা বলেছে, সেই কথা তোমার যদি মনে হতো তুমি প্রশংসা করবে না, করো না। তোমার বাধা দিচ্ছে তোমাকে, তোমার অসুবিধা হচ্ছে, তোমার করার দরকার নেই। সুতপা তোমার প্রশংসা ধারও ধরে না। তো তা কিন্তু তার বাবাকে টানা তো কোনো প্রয়োজন নেই। আজকে তুমি তার বাবাকে টানলে, তার বোনকে টানলে, সবাইকে টানলে। তুমি তোমার ওর বোনকেও টেনেছো, ওই ছোটো বাচ্চাটার সাথে ওই বুড়ো ধাড়ির এত বড় বড় যে হয়ে গেছে তার সাথে তুলনা করছো। যাই হোক, তার বোনকে টানলে। এরকম করে 10 দিন তুমি ভিডিও করবে। 10 দিন পরে সুতপা যখন একদিন এসে ডাস্টবিন চ্যানেল বলে তোমাকে গালিগালাজ করবে এবং জঘন্য থেকে জঘন্য কথা বলবে, তখন তোমাদের গায়ে লেগে যাবে। এই যে বিগত 10 দিন ধরে যে তোমরা খোঁচাচ্ছ মেয়েটাকে, সেটা তোমাদের কারো চোখে পড়ে না? সেটা তোমাদের মনে হয় না যে আমি খোঁচাচ্ছি 10 দিন ধরে? কেন? তুমি তো তোমার চ্যানেলটা শুরু করেছো তো সুতপার এগেনস্টে। সুতপা ছাড়া তোমার চ্যানেলে আর কোনো ভিডিও নেই, সুতপা ছাড়া তোমার কোনো কন্টেন্ট নেই। আর অথচ সুতপাকে নিয়ে তুমি যখন বলবে, আর তুমি অপেক্ষা করবে না, তোমার এটা হচ্ছে আশা, তোমার এটা আশা যে সুতপা তোমাকে কিছু বলবে না। 10টা ভিডিও করার পরে যখন একটা ভিডিও দেবে সুতপা, তোমাদের পেছন ফেটে সব হাতে চলে আসে। এটাই সমস্যা, নিতে পারো না। যা ইচ্ছে দিয়ে যেতে পারো, নিতে পারো না। এই নেওয়ার ক্ষমতাটা রাখতে হবে কন্ট্রোভার্সির জন্য আসলে পরে, তাই তো? যাই হোক, তোমাকে এত ভালোবাসায় বুঝিয়েও আমার লাভ নেই। কারণ যে মানুষের শিক্ষা দীক্ষা নেই, যে মানুষ ভদ্র ভাষায় কথা বোঝে না, যেই মানুষ প্রত্যেকটা ভিডিওতে অশ্লীল ভাষায় কথা বলে, সেই মানুষকে আমি ভদ্র ভাষায় বোঝাচ্ছি, আমার মনে হয় না আমার ভাষা সে বুঝতে পারবে। সে যাই হোক তাই হোক, যা করছে করো। আরেকটা লাস্ট কথা বলে যাই আমি। সেটা গুপ্তে বলেছে সুতপা নাকি তার মুখ দিয়ে অন্য মানুষকে ধর্ষণ করে, অন্য মানুষকে বলাৎকার করে। গুপ্তে তার ভিডিওতে বলে গেছে। তো গুপ্তি একটা ভিডিও দেখাবে যেখানে সুতপা খচখচ করা নেই, ভেতরে রড ঢুকিয়ে দেওয়া, ভেতরে এই করে দেওয়া, ওই টেপা, নিপিল ধরে এরকম করে ঘোরানো, সব কিছু চটকানো, এই ধরনের মুখ দিয়ে কাউকে বলাৎকার করেছে। একটা ভিডিও দেখাতে পারবে কি? পারবে না তো। তোমার ভিডিওতে আমি দেখাতে পারবো, তোমার ভিডিওতে কিমার ভিডিওতে আমি দেখাতে পারবো। সাথে তোমার চ্যানেলের নাম ডাস্টবিন হয়নি। তা যেই কাজ নিজে করে বসে আছো, যেই গড্ডারে নিজে বসে আছো, তুমি ভাবছো অন্যকে বলবো, কাদা ছেটাবো, তার গায়ে কাদাটা লেগে যাবে? লাগবে না, লাগতে পারে না। কারণ সে এরকম মুখ দিয়ে রেপ করার মতন কোনো কাজ করেনি। যে যেরকম কাজ করেছে তার এগেনস্টে সুতপা বলেছে, এবং একদম 100% ভালো কথা বলেছে এবং সঠিক কথা বলেছে। তোমরা পেছনে পেছনে খোঁচাবে, তোমরা পেছনে পেছনে হুড়কো গোজার চেষ্টা করবে, হুড়কো গুজবে, ওয়াইটিতে ওকে বদনাম করে ছাড়বে। আর সেই মেয়েটা যখন একবার তোমাকে উত্তর দেবে, তখন মনে হবে যে মেয়েটা বলাৎকার করছে। আর তোমরা যে 10 দিন ধরে করে যাচ্ছ, প্রতিদিন যে মলেস্ট করে যাচ্ছ মেয়েটাকে, পুরো পরিবারকে যে হেনস্থা করে যাচ্ছ, সেটা কোনো ব্যবস্থা হবে না? সব ব্যবস্থা হবে। বুঝতে পেরেছো? এই বলাৎকার কাকে বলে মুখ দিয়ে, সেই ব্যবস্থাটাও হবে। সে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।